गुड मर्निंग बंधुरा नतून आबारो एकटी भिडियोते तोमादेर सबाइके वेलकाम जानाच्छि। घड़ीते एखन पौने 8टार मतो बेजे गेछे। तो एकटुखानी एलाम आमार गाछगुलोर दिके। आजके बड़ो छेलेर लास्ट एग्जाम आछे, ओकेও बासे तुले दिये आसा हलो और छोटोकेও किन्तु तुले दिये एलाम। तो आसार पथे आमी गाछगुलोर काछे एलाम एकटुखानी देखी गाछेर कि अवस्था। और एखाने लंका गाছে देखो प्रचुर फुल दिएছে আর কিন্তু প্রচুর লঙ্কা ধরে আছে। ৩-৪টের মতো আমি তুলে নিলাম। আর এই দিকে দেখো এই হচ্ছে আমার ফ্ল্যাটের জানালা আর এই হচ্ছে আমার জবা গাছ। তো আজকেও দেখছি দুটো ফুল ফুটেছে, তো ভাবলাম নিচ থেকে আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো নিচে থেকে ওপরে চলে এসেছিলাম, এসে চা খেয়েছি, সবজি কিছু কাটাকাটি করেছি, পরে অবশ্যই দেখাবো। এখন অনেক কাঁচা হয়েছে, এসে সোয়েটারগুলোও একটুখানি কেচেছিলাম। তো আমি নিজেও কিছু কেচেছি আর আমার কৃষ্ণাও কিন্তু কেচে দিয়েছে। তো এখানে দেখো 2 বালতির মতো কাঁচা হয়েছে। তো ওকে একাটা পুরোটা দিইনি, কারণ সোয়েটারগুলো একটু হালকা হালকা নোংরা ছিল। হালকা গরম জল করে আমি কেচে নিয়েছিলাম কিছু কিছু, আর বাকিটা ও কেচেছিল। তো সোয়েটারগুলোর জন্য আবার এলাম ছাদে। আর আজকে ওয়েদারটা দেখো পুরোটা সাদা হয়ে আছে, কিন্তু ভীষণ রোদ দিয়েছে। যাই হোক, বেডশিটটাও ছিল 3 দিন ধরে পাতা, সেটাও তুলে দিয়েছি। আর এটা বড় ছেলের র্যাগটা ছিল, ওটাও কাঁচা হয়েছে। এইদিকে দেখো সোয়েটারগুলো কিন্তু হালকা হালকা নোংরা ছিল বলে আমি কেচে নিয়েছি। তো মানে সকালবেলায় একটুখানি যে কাচবো, জলটা এত ঠান্ডা হয়ে থাকে হাত দেওয়ার ইচ্ছে করে না, কিন্তু ওই গরম জল ঠান্ডা জল মিক্সড করে কিছুটা কাজ এগিয়ে রাখতে হয়। আর দিনটা অনেকটাই ছোট হয়ে গেছে, মানে এত সকাল সকাল ওঠা হচ্ছে, তাতেও যেন সময়ে কুলোতে পারছি না। আর কোনো রকমভাবে মানে তাড়াহুড়ো করে রান্নাটুকু করতে হচ্ছে, বাকি আদার্স আরও অনেক কিছু কাজ থাকে। আর এখন তো কাচাকাচির একটা তো মানে প্রতিদিনই কাচা, এমন কোনো দিন নাই যে কাচা পড়ছে না। এখন আবার শীতের পোশাক বেরিয়ে গেছে, তো একটা ঘরে পরার একটা বাইরে পরার এরকমভাবে প্রচুর মানে বেরিয়ে গেছে, রাখার জায়গা পাচ্ছি না, বিরক্ত হয়ে যাচ্ছে। তো কাচাকাচির তো শেষ নেই। আর এইদিকে হচ্ছে আমি প্রতিদিন ছাদে আসি না, তো যেদিনকে আসি টেনে টুনে যেখানে যা থাকে সবকে বার করে একবারে কেচে নিই। তো আজকে অনেকটাই কাঁচা ছিল, সোয়েটারগুলো বললাম আমি নিজে কেচে নিয়েছিলাম। আর বাকি যেগুলো দেখছো ওইগুলো হালকা গরম জলে আমি ভিজিয়ে রেখেছিলাম। বেডশিটটাও ছিল, তারপরে ওই র্যাগটাও ছিল, ওইগুলো সব কৃষ্ণা কিন্তু কাচলো। তো এখন আর র্যাগটা গায়ে দেওয়া যাবে না, ওই জন্য ভাবলাম কেচে রেখে দিই। আবার যখন শীত চলে যাবে তখন আবার হালকা ঠান্ডাতে ওটা আবার লাগবে। তো একবারেই ভাবলাম কেচে রেখে দেবো ভেতরে, কারণ একবার যখন ইউজ হয়েছে। আর দিনটা এত ছোট হয়ে গেছে, সময়ের সঙ্গে সঙ্গে মানে দৌড়েও আমি পাচ্ছি না। তো যাই হোক, দেখো এবার হয়ে গেছে আমার সমস্ত কিছু। চলো এবার নিচে যাই। ঘড়িতে এখন প্রায় পৌনে 10টা বেজে গেছে। এইদিকে দেখো ভাতটা আগেই বসিয়ে গেছি, ভাতটা কিন্তু ফুটছে। আর এই সাইডে কালকে দুধটা বেঁচে গিয়েছিল, দুধটা একটু গরম করতে দিয়েছি। আর এখানে হচ্ছে ছানার জলটা ফ্রিজ থেকে বার করে কুসুম কুসুম গরম করে রেখেছি, ছানা কাটাবো। তো ছানা দিয়ে গুড় দিয়ে মুড়িটা আমি খেয়ে নেবো। আর এইদিকে হচ্ছে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে আমি বাঁধাকপির তরকারি করে রেখেছি। আর এই সাইডে দেখো ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, তেল, নুন দিয়ে সুন্দর করে বেগুন পোড়া করে মেখে রেখেছি। বেগুন পোড়াটা ওর বাবা একটু মুড়ি খেয়ে নেবে বেগুন পোড়া দিয়ে। আর এই ডাল আর চাটনি হচ্ছে অবশ্যই কালকের, ফ্রিজে ছিল বের করে রেখেছি যাতে টেম্পারেচার আসে নর্মালে। আর এই দিকে উচ্ছে আর আলু সেদ্ধ করতে দিয়েছি, আর একটুখানি সেদ্ধ হবে। ছানাটা করার পর আবার বসিয়ে দেবো, ব্যাস তাহলেই মোটামুটি হয়ে যাবে। আর অনেক পরে ওর বাবা মাছ নিয়ে এসেছে, বাকিটা ফ্রিজে রেখেছি। আর 4 পিস হচ্ছে দেখো এখানে ঝোল করে নিয়েছি প্লেন টমেটো দিয়ে। এই হচ্ছে আজকের দুপুরের মেনু। তো বন্ধুরা, সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি, সামনে আসার একদম সময় পাইনি। তো এখন ঘড়িতে 12টা বাজে 10। আমার স্নান টান সব হয়ে গেছে, পুজোও করে নিয়েছি। আর 12:30টার সময় আবার ছেলেকে আনতে যাব, তো স্নান করে একদম ড্রেস পরে রেডি হয়ে নিয়েছি। এখন কিছুক্ষণ আগে স্নান করেছি, পুরো মাথার চুল ভেজা আছে। একটু ছাদে যাব, জামা কাপড়গুলো দেখলে তো অনেক কাঁচা হয়েছে, সেগুলো সব নিয়ে চলে আসি। কারণ ছোটোকে আনার পরে আর ছাদে যাওয়ার মতো মানে সময় পাবো না, সুযোগ পাবো না। আর বড় ছেলেও নেই, ও আজকে লাস্ট এক্সাম আছে, তো একটু পরেই ওকে আনতে যাব। এখন একটুখানি বসবো। আর সকাল থেকে এত তাড়াহুড়োর মধ্যে দিয়ে গেল, মানে আজকে অনেকগুলোই রান্না করেছি, ওই জন্য না আজকে ভিডিওটা একদমই অন করতে পারিনি। তো যাই হোক, কী কী রান্না করলাম তোমাদের দেখালাম। ওর বাবা খেয়ে টেয়ে দিয়ে অফিস চলে গেছে।
আর আমি এখন একটু পরে ছেলেকে আনতে যাব। আমার হাতে পুরো এখন আধ ঘন্টা টাইম আছে, তো আধ ঘন্টা একটু ফোনটা নিয়ে বসবো আর তার মধ্যে একটু ছাদ থেকে ঘুরে আসবো। তো চলো তোমরা দেখতে থাকো। এখন একটুখানি ছাদে যাই আগে, তো চলো দেখতে থাকো। তো এখন ঘড়িতে 12:30 বেজে গেছে। তো 12:30টার পরেই আমি বাড়ি থেকে বেরোলাম। এখন ওয়েট করছি কখন বাস আসে। তো প্রায় 40-45 মিনিট নাগাদ বাসটা ঢুকে যায়। ওই যে চলো খোলো খোলো ব্যাগ খোলো। টাটা। চলো। তো দেখো চলে এসেছি, 12:45 নাগাদ বাস চলে এসেছে। আর এইদিকে বড় ছেলেও এসেছে, চেঞ্জ করছে। আর এইদিকে এই যে, তো এখন ড্রেস খোলার জন্য আর স্নান করার জন্য রীতিমতো এখন আমাকে এনার সঙ্গে যুদ্ধ করতে হবে। তো ওদের নিয়ে চলে এসেছি, এবারে সব চেঞ্জ করি, স্নান করাই, খাওয়াই। তারপর ছাদে যাওয়া হয়নি, যেতে পারিনি, ওই এখানেই বসেছিলাম। তো একটু পরে আগে এদের স্নান টান করিয়ে তারপরে ছাদে যাব। চলো নে স্নান কর, স্নান। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরের পর থেকে আর ভিডিওটা শ্যুট করা হয়নি, তো আবার এলাম সন্ধেবেলায়। এখন রান্নাঘরে ঢুকেছি চা করতে, আর ছেলের খাবার বানাবো। আর ঘড়িতে এখন 6টা 10। তো দুপুরবেলায় একটুখানি ফোনটা নিয়ে নাড়াচাড়া করার পর একটু ঘুমিয়েছিলাম। তো ভদ্রলোক অফিস থেকে চলে এসেছেন। তো উঠে বেশ ঠান্ডা লাগছে, মানে শীত কিন্তু ভালোই পড়ে গেছে। তোমাদের সব ওইদিকে কীরকম ঠান্ডা পড়েছে একটুখানি কমেন্টে সবাই জানিও, কারণ এই 2-3 দিন আমাদের এইদিকে বেশ ভালোই ঠান্ডা পড়েছে। সকালবেলায় তো ভালোই লাগছে, আর এই সন্ধেবেলায় মানে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। তো যাই হোক, দুয়ারে একটুখানি জল দিয়ে নিয়েছি, আগে চাটা করে নিই, তারপরে সন্ধে দেব। তো সন্ধেটা পরেই দেবো, চেঞ্জ করব পরে। আগে চাটা ভাবলাম বসে খেয়ে নিই, অনেকটাই সন্ধে হয়ে গেল। তো ভাবলাম একটু বাইরের দিকে বেরোবো, কিছু জিনিস কেনার আছে। তো আজকে আর গেলাম না, কারণ একদমই ইচ্ছে করছে না। তো ওই সামনেই দোকান থেকে ছেলেটার গুড়টাও শেষ হয়ে গিয়েছিল, তো ভাবলাম একটু দোকানে যাব। তো ইচ্ছে করছে না, বিশেষ করে চেঞ্জ করতে একদম ইচ্ছে করছে না। কোনো রকম সন্ধেটা দিয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর এদিকে চা কিন্তু আমার হয়ে গেছে। আর দুধটাও কিন্তু একবার ফুটিয়ে রাখি, কারণ যখন দুধ আসে তখন একবার ফুটিয়ে নিই, আর বিকেলে একবার ফুটিয়ে নিই, ব্যাস। আর রাত্রেবেলায় যখন ওদেরকে খেতে দিই তখন হালকা গরম করে নিই, তাহলেই হয়ে যায়। দেখো এদিকে কিন্তু চাটা হয়ে গেছে। এই দেখো আমাদের দুজনের চা রেডি। আর এখানে 3টে বিস্কুট নিয়ে নিলাম 3 জনের জন্যে। আর ছোটো ছেলের হরলিক্সটা আমি এখানে রেডি করে নিয়েছি। তো চলো আগে চাটা আর ছেলেকে খাইয়ে নিই, তারপরে সন্ধেটা দিয়ে নিই, তারপরে আবার আসছি, দেখি কি করা যায়। মুড়ি খাওয়ার জন্য কিছু একটা ভাবছি তৈরি করব। তো আগে চাটা খেয়ে নিই। এখন দেখো ঘড়িতে 6:45 মতো বেজে গেছে, সন্ধে দেওয়া আমার হয়ে গেছে। আর এইদিকে রান্নাঘরে এলাম, দেখো এইখানে একটু বেসনের গোলা করছি। তো এর সঙ্গে আমি বেসন নিয়েছি, চালের গুঁড়ো নিয়েছি, নিয়ে কালো জিরে, শুকনো লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হলুদ, নুন, আর একটুখানি খাবার সোডা দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। না আমি এটা কুমড়িও করব না, বেগুনিও করব না, তোমরা দেখো চায়ের সঙ্গে কিন্তু এটা ভালো লাগে খেতে। এবার এখানে দেখো আমি 2টো পাউরুটি এরকম করে ছোট ছোট শেপ করে কেটে নিয়েছি, এই যে। এবারে এদিকে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। এখানে সাদা তেল আর সরষের তেল আমি কিন্তু মিক্সড করে দিয়েছি, মানে হাফ হাফ দিয়েছি। এবার পাউরুটিটাকে এভাবে নেবো, নিয়ে বেশিক্ষণ রাখবো না, এই পিস ও পিস করে সুন্দর করে ছেড়ে দেবো। আবার এটা এরকম করে ছোট ছোট কাটলে কি হয়, অনেকগুলো ভাজা যায়, কম করে 3-4টে ভাজা যায়।
দেখো এখানে 4টে দিয়ে দিয়েছি, সুন্দর করে ভাজা হচ্ছে। এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে, সস দিয়ে আমরা খাবো। এটা বানাচ্ছি আমি পাউরুটির পকোড়া। এটা কিন্তু চায়ের সঙ্গে খুব ভালো লাগে। হঠাৎ করে তোমার বাড়িতে যদি সন্ধেবেলায় কোনো গেস্ট আসে, তুমি চায়ের সঙ্গে কোনো কিছু না থাকলেও ছপ করে এটা মিনিট 5-এর মধ্যেই কিন্তু বানিয়ে নিতে পারো পাউরুটির পকোড়া। আমি কিন্তু এটা শুধু মুখে চায়ের সঙ্গে খাবো না, মানে এখন মুড়ি দিয়ে অল্প করে এটা খাবো, একটুখানি সস আর স্যালাড কেটে নেবো। তো এইদিকে দেখো হালকা হিটে প্রথমে একটু একটু করে ভেজে নিতে হবে। আর খুব একটা বেশি এটা ডিপ ভাজা চলবে না, কারণ ভেতরে পাউরুটিটা আছে, না হলে বেশি এটা পুড়ে যাবে। যাই হোক, প্রথমবারেরটা হয়ে গেছে 4টে দেওয়া। আর হ্যাঁ, বেসনের গোলায় কিন্তু বেশিক্ষণ ডুবিয়ে রাখলে চলবে না। আমার কিন্তু একটা তোমরা দেখলে অলরেডি নরম হয়ে যাওয়ার পর ছেড়ে গেল। তো এই দেখো একটুখানি এপিট ওপিট করে তাড়াতাড়ি করে দেবে। তোমরাও একদিন এটা কিন্তু করে দেখবে বাড়িতে, খুবই ইজি আর খেতে কিন্তু দারুণ। এইদিকে আমার মোটামুটি দেখো হয়ে গেছে ভাজা সবগুলো। আর এইদিকে আমি শসা আর পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, আর এইদিকে সস নিয়েছি, আর সসের সঙ্গে অল্প একটু চাট মশলা কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। আর এখন বড় ছেলে এদিকে খাচ্ছে, আর ছোটোকেও ডাকছি। আর এটা কিন্তু গরম গরম খেতে খুব ভালো লাগে। তো তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে শীতের সন্ধ্যেতে। এরকম যদি একটুখানি চায়ের সঙ্গে হয় তো জাস্ট জমে যাবে। তো সবাই মিলে বসে খেতে একটা মজাই আলাদা, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর হ্যাঁ, বেশি কিন্তু তেল টানে না, একদমই না, বেগুনি কুমড়ির মতো এত তেলও টানে না। তোমরা একবার রিকোয়েস্ট করব বাড়িতে করে দেখবে, খুব সিম্পল। এইদিকে দেখো বড় ছেলের কিন্তু আগেই খাওয়া হয়ে গেছে, ও 2টো খেলো। আর ওর বাবাকেও কিন্তু আমি 2-3টের মতো দিয়ে দিলাম, সস স্যালাড করে রুমে বসে খাচ্ছে। আর এদিকে ছোট আর আমি বসে গেছি। আমরা অবশ্য মুড়ি খাইনি, ওর বাবাই অল্প একটুখানি মুড়ি নিয়ে খাচ্ছে। তো চলো আমরা খেয়ে নিই। তো এদিকে ঘড়িতে 8:05 বসেছিলাম ছেলেকে নিয়ে একটুখানি পড়াতে, আর সেরকম কোনো কাজ নেই। দুপুরের তরকারিও একটুখানি করা আছে। তো এইখানে দেখো আমি উঠে পড়েছি, কারণ একটুখানি বাইরের দিকে যাব। হঠাৎ করেই আমাদের প্ল্যান হলো, আর আমি উঠে গেলাম বলে বদমাইশি আরম্ভ হয়ে গেছে। আর আমি এখন একটু রেডি হয়ে গেছি, সোয়েটার পরে আছি ভেতরে, মাথায় এটা নিয়েছি, আর একটা চাদর নিয়ে নিয়েছি। একটুখানি যাব দোকানে, বিরিয়ানির দোকানে বিরিয়ানি নিয়ে আসবো। আজকে আর রাত্রে কিছু করব না, একটু বিরিয়ানি নিয়ে আসি, নিয়ে আসলে আমাদের হয়ে যাবে। তো চলো, বেরিয়ে পড়েছি। আর বাইরে কি ঠান্ডা, ওরে বাপরে, হাওয়া দিচ্ছে কিন্তু হালকা হালকা ভালোই। আর কি ঠান্ডা, আর ওই যে লোকটাকে নিয়ে যাচ্ছে, এই যে একা একা না হলে ভয় লাগবে। তো চলো, দাও না, লেগ পিস দেবে? হ্যাঁ, যেমন ভাবা তেমন কাজ। হঠাৎ করেই প্ল্যান হয়ে গেল যে ইচ্ছে করছে না আর রাত্রে কিছু করার। তো ওর বাবাকে বললাম চলো বিরিয়ানি নিয়ে আসি, আজ রাতে ঠান্ডায় ঠান্ডায় খাওয়া হয়ে যাবে। তো ভদ্রলোক বাইরের বিরিয়ানি এতটা পছন্দ করে না, তো বলাতে নাও করতে পারলো না। আর আমার ছোট ছেলে বড় ছেলের ফেভারেট হচ্ছে বিরিয়ানি। তো আমাদের ফ্ল্যাটের সামনেই এই স্টার বিরিয়ানি, এটাই সামনেই পড়ে। তো প্রায় আমি এটার থেকেই নিয়ে যাই, তোমরা আগেও দেখেছো। 130 টাকা করে প্লেট নেয়, আর হাফ প্লেটে হচ্ছে 70 টাকা। তো আমি এখন এইখানে 1.5 প্লেট নিচ্ছি 200 টাকায়। আমাদের 4 জনের মোটামুটি ভালোভাবেই হয়ে যাবে। তো দেখো এখানে আমার প্যাকিং হচ্ছে। তো চলো, মোটামুটি রাতের খাবারটাও রেডি করে নিলাম, বিরিয়ানি। চলো এবারে হয়ে গেছে, বাড়ি যাই। দেখো ঘড়িতে এখন 8:20 বাজছে। তো নিয়ে চলে এসেছি, চলো একবার দেখাই। ওই বিরিয়ানি নিয়ে এসেছি। কার, কে খাবে? আমি হাফ প্লেট আর একটা ফুল এই যে প্লেট আমি খুলবো। আচ্ছা খোল। খুব ফুর্তি। হ্যাঁ, সবচেয়ে ফেভারিট কি বিরিয়ানি না ডাল ভাত? হ্যাঁ, ওইদিকে রাখো। এটা হ্যাঁ, ওগুলো রাখো। আর এই যে বিরিয়ানি 1.5 প্লেট নিয়ে এসেছি। এটা 1 প্লেট আছে, আর এটা হাফ আছে। খুলো না, নিচে রেখো না, নিচে রাখলে ঠান্ডা হয়ে যাবে। এই দিকে রাখো, তারপর এটা খুলো কাটারটা।
গাড়িটা খুলবো? তারপরে হাত ধুবি কিন্তু। আর দেবো না। দারুণ গরম। গরম ছিল তো। এই যে বিরিয়ানি ওপেন হচ্ছে। এই যে এটা কি মশলাটা উপরে কি করছে? মশলা উপরে দিয়েছে, লেগ পিস আছে, বলবে এই হচ্ছে বিরিয়ানি। তো চলো আজকে এখন 9টার মধ্যে খেয়ে নেবো, নাহলে এটা ঠান্ডা হয়ে যাবে। তো চলো ভিডিওটা তাহলে আজকে এই বিরিয়ানি দিয়েই শেষ করছি। ভিডিওটা শেষ করে দে আমার। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট। চলো গুড নাইট। হ্যাঁ।